ডাইনি বর্তমান সমাজে সবথেকে বড় একটা কুসংস্কার, যার ফলে হাজার হাজার নারীকে এর সফর করতে হচ্ছে। এবং কি যে নারীকে ডাইনি বলে অবহিত করা হয় তার গোটা পরিবারকেও কিন্তু মেরে ফেলাও হয় অনেক সময়, এবং সেই নারীকেও মেরে ফেলা হয় জ্যান্ত পুড়িয়ে। আমাদের সমাজে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও এই নারী পোড়ানো প্রথা চালু আছে। আসলে বলতে গেলে ডাইনি প্রথা, যেখানে একটা নারীকে বিশেষ কোনো কারণে ডাইনি বলা হয় এবং সেই কারণে কিন্তু তাকে পুড়িয়ে বা পিটিয়ে মেরে ফেলা হয়। শুধুমাত্র তাকেই নয়, তার গোটা পরিবারকেও অনেক সময় গ্রাম ছাড়া করতে হয়। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে এমনই একটা সত্য ঘটনার কথা বলবো, যেটা পুরুলিয়ার কামারামারা গ্রামে ঘটেছিল। তো চলুন, আসলে কি সত্যি ডাইনি নামে কিছু আছে, নাকি শুধুমাত্র মানুষের কল্পকাহিনী সমস্ত কিছু? আজকের ভিডিওটায় বা আজকের সিরিজে আমরা এই সমস্ত কিছুর উত্তর দেখে নেব। আমি শেখ মাহির আজকের এই সিরিজটি শুরু করছি। তো চলুন শুরু করা যাক। রাত তখন 10টা বাজে। কারামারা গ্রামে সকল ব্যক্তি ঘুমানোর জন্য তোড়জোড় করছে, কিন্তু আজকে রজনের বাড়িতে কেউ ঘুমানো তোড়জোড় করছে না। কারণ রজনের ছেলে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। সেই সকালে বেরিয়ে এখনো পর্যন্ত রজনের ছেলে বাড়ি ফেরেনি এবং তাকে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না। সেই চিন্তায় রজন তার মাথায় হাত দিয়ে বসে আছে। কি করবে না করবে সেটা কিন্তু সে ভেবে পাচ্ছে না। হঠাৎ করে তার বাড়ির সামনে একটা কালো ছায়া দেখতে পেল সে, এবং তার পাশেই দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট ছেলে, এবং সেই নারীটার চুল ছিল এলোমেলো, শাড়ি হাঁটুর নিচেই পড়া, এবং খুব ভয়ঙ্কর একটা সে রূপ নিয়ে দাঁড়িয়েছিল। এবং তার পাশেই ছিল সেই একটি ছোট্ট ছেলে, যে হঠাৎ করেই জোরে কাঁদতে আরম্ভ করে এবং মাটিতে লুটিয়ে পড়ে। সেই সমস্ত কিছু দেখে রজন ছুটে বাইরে বেরিয়ে আসে এবং তখন দেখে সেটাই হচ্ছে রজনের ছোট্ট ছেলে। সেই সময় বাড়িতে তাদের শোরগোল পড়ে গিয়েছিল। হঠাৎ রজন খেয়াল করে সেই মূর্তিটি আর নেই। সেই ছায়ামূর্তিকে রজন আর দেখতে পায় না। কিন্তু রজন তখনই খেয়াল করে, এটা চামেলি না? হ্যাঁ, এটাই হচ্ছে চামেলি। এবং রজন সহ তার পরিবারের সকলে খেয়াল করে তার ছেলের হাঁটুতে একটি কামড়ানো দাগ, যেন কেউ খুঁটরে তার মাংস বের করে নিয়েছে ছিঁড়ে। এটা দেখে সবাই ভাবে হ্যাঁ, এটা তারই কাজ। অর্থাৎ তারা সকলে ভেবেছে এটা ডাইনির কাজ। এবং তখনই রজন বলে ওঠে, ওখানে চামেলি দাঁড়িয়েছিল। হ্যাঁ, এরপর থেকেই চামেলিকে সবাই ডাইনি ভাবতে থাকে। আসলে হয়েছিল কি, চামেলিও যখন ঘুমানোর জন্য তৈরি হচ্ছিল, তার বাড়ির পেছনেই কতগুলো কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছিল এবং একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। চামেলি না চাইতেও একটু ভয়ে ভয়ে যে দরজা খুলে বেরিয়ে দেখে একটি বাচ্চা মাটিতে পড়ে আছে এবং তাকে কতগুলো কুকুর ঘিরে দাঁড়িয়ে আছে এবং কুকুরগুলো চেল্লাচ্ছে। হঠাৎ তখন দেখে একটা কুকুর রজনের ছেলের পায়ে কামড় দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু চামেলি সেই কুকুরগুলো থেকে ছেলেটিকে রক্ষা করে এবং তখন সে দেখে এটা হচ্ছে রজনের ছেলে, এবং সেই হিসেবে সে রজনের বাড়িতে যায় তাকে দিতে। কিন্তু হঠাৎ তার মাথায় আসে যে সে কিন্তু কাউকে বলে বেরোয়নি এবং সেটা হিতের বিপরীত হতে পারে। এবং যখনই সে দেখে বাড়ি থেকে সবাই চেল্লামেল্লি করে বেরিয়ে আসছে, তখন সে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে পালিয়ে যায়। আর এটাই হচ্ছে চামেলির সব থেকে বড় ভুল। সে পালিয়ে যাওয়ায় গ্রামের সকলে ভাবে আসলেই চামেলি হচ্ছে ডাইনি, এবং তাকে সে বাড়িতে গিয়ে তাকে সবাই ডাইনি বলে অপহত করে। আর এদিকে রজনের ছেলেও সুস্থ হচ্ছে না। আসলে সুস্থ হবে কি করে? তাকে কামড়েছে কুকুরে, কিন্তু তাকে বিভিন্ন তন্ত্র সাধকের কাছে দেখানো হচ্ছে। তারা সবাই ভাবছে ডাইনি হয়তো তাকে বশ করার চেষ্টা করছে, সেই জন্যই তাকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে তান্ত্রিকের কাছে নিয়ে গেছে। আর এইদিকে চামেলিকে সবাই চাপ দিচ্ছে গ্রাম ছাড়তে হবে। আসলে চামেলিকে সবাই তখন ডাইনি ভাবছে। সেদিন যদি চামেলির স্বামী এবং তার ছেলেরা চামেলির সাথ না দিত, চামেলিরও কিন্তু আর 5টা মেয়ের মতনই করুণ অবস্থা হতো। যেমন অনেক গ্রামে বিভিন্ন নারীকে কিন্তু পিটিয়ে খুন করা হয় তাকে ডাইনি ভেবে।
কিন্তু চামেলির ভাগ্য ভালো, তার সাথে এমন কিছুই হয়নি, কারণ তার স্বামী এবং তার ছেলেরা চামেলির সাথে দিয়েছিল এবং তাকে বলেছিল যে না, চামেলি কোনো ডাইনি নয়, সে তার মা। শুধু কিন্তু এটা পুরুলিয়াতেই স্থায়ী নয়, এটা গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত জুড়ে এখনও পর্যন্ত অব্যাহত আছে। এরকম কুসংস্কারের জন্য বিভিন্ন নারী কিন্তু বিভিন্ন অকারণে মারা যাচ্ছে। হ্যাঁ, আমাদের যারা নিচু জাতি আছে, যেমন সাঁওতাল পরগনার আদিবাসী, মুন্ডা, এই সমস্ত জাতিরা কিন্তু ডাইনিকে খুব অমান্য করে, কারণ তারা মান্য করে যে ডাইনি বলে কিছু আছে। আসলে কি ডাইনি বলে কিছু আছে? হ্যাঁ, এবার আমরা সেটাই জানব। আসলে ডাইনি বলে কিছু হয় না। সকলে মনে করে যে কোনো মহিলার ভিতরে কিছু অলৌকিক ক্ষমতা থাকে এবং সেই ক্ষমতার মাধ্যমেই তারা তাদের ক্ষতি করে থাকে। আসলে শুধুমাত্র ক্ষতি করে না, অনেক সময় তাদের ভালো করে থাকে। আসলে কি কোনো অলৌকিক শক্তি থাকে তাদের মধ্যে? আর যদি থাকতো, একটা কথা কিন্তু তোমরা ভেবে দেখো, যদি সেটা থাকতো, তাকে যখন পিটিয়ে খুন করা হচ্ছে, ডাইনি কি তার আত্মরক্ষা করবে না? হ্যাঁ, অবশ্যই করবে, কিন্তু তাদের মাথায় এই সমস্ত কিছু খেলে না। তাদের তখন চিন্তা ভাবনা একটাই থাকে, এই ডাইনিকে কিভাবে মারা যাবে এবং গ্রাম থেকে তাড়ানো যাবে। হ্যাঁ, এই সমস্ত কিন্তু কুসংস্কার দমনের জন্য একটাই পথ আছে, যেটা হচ্ছে এডুকেশন। এডুকেশন ইজ মাস্ট ইম্পর্টেন্ট, কারণ এডুকেশন ছাড়া এই সমস্ত কুসংস্কারকে একদম দূর করা সম্ভব নয়। তাই নিজের বাচ্চাদের এডুকেটেড করুন, কারণ কুসংস্কার দমনের এটাই একমাত্র উপায়। আপনার কি মনে হয়, সত্যি কি ডাইনি আছে? আপনার মতামত কি? এটা কিন্তু আমার একদমই ব্যক্তিগত মতামত ছিল। আসলে ডাইনি নামে কিছুই হয় না, যদি থাকতো সে কিন্তু নিজের আত্মরক্ষা অবশ্যই চেষ্টা করতো, এবং তার যদি কিছু অলৌকিক শক্তি থাকতো, সেই অলৌকিক শক্তির মাধ্যমে সে গোটা গ্রামকে উচ্ছেদ করতে পারতো, কিন্তু সে সেটা করে না। আসলে সে একদম সাধারণ নারীদেরকে সেরকম নির্যাতন করে মারা হচ্ছে। তাই বলছি কি, একটু ভেবে দেখুন এবং একটু ভেবে কাজ করুন, এবং নিজের ছেলে মেয়েদের এডুকেটেড তৈরি করুন, যাতে তারা এই সমস্ত কুসংস্কার থেকে দূরে থাকে। তো চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কোনো ভিডিওতে। ধন্যবাদ।